নমস্কার বন্ধুরা, আজকের কুম্ভ রাশি নিয়ে কথা বলবো। সেপ্টেম্বর মাস 2024। কুম্ভ রাশির এই মাসটি কেমন যেতে পারে? বিবাহ, প্রেম, কর্মজীবন, চাকরির পরিস্থিতি কেমন হতে পারে, সামাজিক অবস্থাটা কেমন থাকতে পারে, পারিবারিক অবস্থা কেমন হতে পারে, ইত্যাদি ইত্যাদি আরও অনেক আলোচনা রয়েছে। বলা যেতে পারে এই মাসটি স্বপ্নের মাস। আপনি যা করবেন তা সুন্দরভাবে হয়ে যাবে, তবে চেষ্টা কিন্তু জারি রাখতে হবে। সেই কাজগুলো কিন্তু আপনার হবেই। আর কিছু সতর্কতার বাণী রয়েছে, সেই বাণীগুলো কিন্তু আপনাকে অবশ্যই সতর্ক রাখতে হবে। কি কি কাজ হবে সেই ডিটেলস আলোচনা করব। চলুন, আসুন আমরা বিস্তারিত আলোচনা করি। আর আলোচনা করার পূর্বে একটি অনুরোধ করব বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর সেই সঙ্গে লাইক এবং শেয়ার করে রাখবেন। আমরা প্রচুর কষ্ট করে, যদি একটু সাবস্ক্রাইব করে দেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেন, দারুণ আমরা ভীষণ আনন্দিত হব, উপকৃত হব। তাই বন্ধুরা একটু সাবস্ক্রাইব করবেন। আসুন আমরা বিস্তারিত আলোচনা করি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য এই মাসটি দারুণ হতে চলেছে। পুরানো রোগ থেকে মুক্তি পেয়ে আপনার স্বাস্থ্যের অনেক উন্নতি হবে। খুব ভালো দেখা যাচ্ছে, আপনি আপনার আয় একটি ভালো বৃদ্ধি দেখতে পাবেন কন্টিনিউ এই মাস। অর্থকারী দিক দিয়ে এই মাসটি দুর্দান্ত একটি মাস আপনার বলা যেতে পারে, এবং যেসব কাজগুলো আপনার অমীমাংসিত রয়েছে সেই কাজগুলোও কিন্তু আপনার এবার হয়ে যাবে। আপনি আপনার বন্ধুরা এই মাস থেকেই কিন্তু আপনার জীবনের সাফল্যতা অর্জন করতে পারবেন, কারণ আপনার ভাগ্য ভীষণভাবে আপনার সাথ দিচ্ছে। কর্মজীবনেও ভালো সাফল্য পাওয়ার আশা করতেই পারেন। সব মিলিয়ে কিন্তু এই মাসটি আপনার স্বপ্ন পূরণের মাস বলা যেতে পারে। চাকরিতে কিন্তু আপনার পদোন্নতি হবে এবং আপনি ট্রান্সফার হওয়ার সম্ভাবনা রয়েছে। বেকাররা নতুন চাকরিও পাবেন এই মাসে। যারা ব্যবসা করছেন তারাও কিন্তু চাকরি, সরকারি খাত থেকে ভালো লাভের সুযোগ পেতে পারেন। শিক্ষার্থীদের সম্পর্কে কথা যদি বলি, আপনাকে আপনার পড়াশোনার বিষয়ে আরও সতর্ক হতে হবে। বন্ধুরা, হঠাৎ কারোর সাথে রাগ করে বসবেন না এবং ঝগড়া হয়ে যাবে এমন কিছু করবেন না, তাতে কিন্তু আপনার অনেকটা বাধার সম্ভাবনা থাকবে। তাই এখান থেকে এড়িয়ে চলুন, এই উপদেশ আপনাদের দেওয়া হচ্ছে। স্বাস্থ্যের উন্নতির জন্য কিন্তু আরও সতর্ক হতে হবে। দ্বিতীয়ার্ধের দিকে স্বাস্থ্যটা কিন্তু আপনার একটু খারাপের দিক যেতে পারে, তাই এখন থেকে সাবধান হয়ে যান। আপনার পড়াশোনায় নেতিবাচক থেকে রক্ষা পেয়ে যাবেন। একটু সতর্ক থাকবেন, একেবারেই যেন কোনো সমস্যা না হয় তার দিকে অবশ্যই আগাম সতর্কতার কথা বলা হলো। আপনি এই মাসে অনেক কিছু করতে পারবেন, অনেক কিছু। স্বাস্থ্যের দিকে লক্ষ্য রাখবেন এবং কঠোর পরিশ্রম করুন। কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই। কিন্তু কঠোর পরিশ্রম যদি করেন, আপনি সব কিছুতে আপনার স্বপ্ন পূরণ হবে, এটা বলা যেতে পারে। পরিবারের দিকে কিছুটা উত্থান পতন থাকলেও আপনার সাফল্যতায় কিন্তু কোনো বাধা পড়বে না। পরিবারের মধ্যে যারা রয়েছে সকলের সাথে সকলের একটা ভালোবাসার পরিবেশ থাকবে। বন্ধুরা, এখন থেকে সতর্ক হয়ে যান। এই মাসে কিন্তু হঠাৎ প্রেমের ব্যাপারে একটা জটিলতা আসতে পারে। আপনাদের মধ্যে কথা কাটাকাটি হতে পারে, আর এত বেশি কথা কাটাকাটি হবে যার জন্য আপনাদের মধ্যে একটা দূরত্ব সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর থেকে বাঁচার উপায় খুঁজুন। আসলে ধৈর্য ধরে কথা বলবেন, ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। যারা বিবাহ করছেন এই মাসে, তারা অবশ্যই একটু সাবধানে পা ফেলাবেন। এই কারণে বলছি, এটা যেমন ভালো আছে কিছুটা দিক খারাপও রয়েছে, তাই একটু সাবধানে পা ফেলে এগিয়ে যান, আপনার ভালো হবে। বন্ধুরা, আপনি যদি অহংকারকে ত্যাগ করে চলেন, তবেই কিন্তু আপনার এই সুসম্পর্কটাকে আরো ভালো পরিচালনা করতে পারবেন। এই মাসে স্বাস্থ্যের দিক থেকে উত্থান এবং পতন আবার কিন্তু দেখা যাচ্ছে। এটা হতে চলেছে মাসের শেষ দিক থেকে। তবে বন্ধুরা, খেয়াল রাখবেন, স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর রাখুন। আপনাকে সময় মতো খেতে হবে। পেট সম্পর্কিত সমস্যা আপনাকে আরো বেশি বিরক্ত করতে পারে, এবং যারা ইতিমধ্যেই যে কোনো হৃদরোগে ভুগছেন তাদের আরো সতর্ক থাকতে হবে। বন্ধুরা, যারা কুম্ভ রাশির রয়েছেন
তারা অবশ্যই কিন্তু আপনার শনিদেবের চালিসা পাঠ করুন, মানে শনি চালিসা পাঠ করুন, এতে আপনি ভালো ফল পাবেন। আরও কিছু উপায় ধীরে ধীরে আপনাদের বলে দিচ্ছি, এগুলি যদি করেন, যেগুলো খারাপের 4-5টা খারাপ রয়েছে বন্ধুরা, একটু ধাক্কা পেতে পারেন, সেক্ষেত্রে কিন্তু এই উপায়গুলো করলে সব মিটে যাবে। শনিবার দিন কোনো মন্দিরে কালো তিল এবং সর্ষের তেল দান করুন, এতে কিন্তু আপনার অনেক গ্রহর দোষ কেটে যাবে। বন্ধুরা, কোনো দুস্থ মানুষকে কালো বস্ত্র বা নীল বস্ত্র দান করুন, এতে কিন্তু আপনি অনেক গ্রহদোষ কেটে শান্তি পাবেন এবং অনেক কাজ অগ্রগতির দিকে আরো বেশি এগিয়ে যাবে। আর একটা কথা বলি বন্ধুরা, যারা এই শনি গ্রহের লোক রয়েছেন তারা অবশ্যই বন্ধুরা লাল চন্দন, শুধু শুধু লাল চন্দন এবং সাদা চন্দন, এই লাল চন্দন এবং সাদা চন্দনের গুঁড়ো মিশিয়ে রাখবেন, কিছুটা জলের মধ্যে ফেলে 15-20 মিনিট পরে স্নান করুন। আপনি কিন্তু সব ফাড়া কেটে যাবে, সব বাধা কেটে যাবে। চাকরিতে কোথাও সমস্যা হলে, কোনো কাজে যদি বদনাম এসে যায়, এগুলো কিন্তু সব কেটে একটা দারুণ জায়গা আপনারা পেয়ে যাবেন। বন্ধুরা, পাথরের মধ্যে একটি পাথর পড়তে পারেন, অ্যাস্ট্রোলজি স্টোন যেটাকে আমরা বলি। নীলা পড়তে পারেন, কিন্তু বন্ধুরা নীলা পড়লে কিন্তু একটু সাবধানে পড়তে হবে। কোনো সামনে ভালো জ্যোতিষীকে দেখিয়ে আমার সাথে আপনারা আলোচনা করতে পারেন। ডেসক্রিপশন বক্সে গিয়ে আলোচনা করবেন, অবশ্যই আপনাদের আমরা জানিয়ে দেবো। কিংবা কমেন্ট বক্সে গিয়ে আপনি বলতে পারেন, আপনার হাত পাঠাতে পারেন, আপনার ডেট অফ বার্থ পাঠাতে পারেন। হাত মানে ডান হাত বা হাত দুটোই পাঠাবেন, ডান হাত বা হাত লিখে পাঠাবেন, অবশ্যই আপনাকে বলে দেবো। অন্যথা কোনো প্রয়োজন নেই। আপনি একটি পীতাম্বরী নীলা পড়ুন, আপনি পড়তে পারবেন, তাতে আপনার দুরান্ত শুভ কাজ হবে, যা আপনি ভাবতেই পারছেন না। এটি আপনাকে জীবনের সম্পূর্ণ একটা সুন্দর জায়গায় এনে দেবে। যারা না কিনতে পারবেন, গার্নেট কালো পাথর পড়তে পারেন, এতেও আপনি কিছু কাজ পাবেন। অথবা যদি অ্যামিথিস পড়েন, অ্যামিথিস পড়লেও কিন্তু আপনার কাজ হবে। 8 থেকে 10 রতির মতো, 12 রতির মতো পড়তে হবে মধ্যমা আঙ্গুলে। এটি করুন, তাতেও কিন্তু আপনি অনেক উপকৃত হবেন। সব শেষে বলবো আপনাকে বন্ধুরা, এই কিছুই করতে পারছেন না, অবশ্যই বন্ধুরা বাড়িতে যদি কালো সাদা রঙের জামা থাকে সেটা পরুন, ইস্ত্রি করে ধুয়ে পরিষ্কার করে শুভ কাজে যান, আপনি শুভ কাজ করে ফিরতে পারবেন। আরো সহজ করে দিচ্ছি, এগুলো যদি পড়তে পারেন অনেকটা কাজ হবে। যেমন শুভ মূল পড়তে পারেন, খিরিকা মূল, রামবাসক মূল ও শ্বেত বেড়ালার মূল পড়তে পারেন। আপনার ধাতু কিন্তু লোহা সবচেয়ে শুভ এবং সীসা। আপনার শুভ বর্ণ হচ্ছে কালো, নীল ও আকাশী। শুভ দিক হচ্ছে পশ্চিম দিক। শুভ বার হলো শুক্র, শনি। শুভ সংখ্যা হলো 8। আপনার মিত্র রাশি, বন্ধুরা এটি খেয়াল রাখবেন অবশ্যই, আপনার মিত্র রাশি বৃষ, মকর ও মীন রাশি। শত্রু রাশি মেষ, কর্কট ও সিংহ রাশি। আপনার লটারি কাটার শুভ দিনগুলো হচ্ছে 6 তারিখ, 12 তারিখ, 17 তারিখ, 22 তারিখ, 23 তারিখ ও 30 তারিখ। এর মধ্যে লটারি টিকিট কাটবেন। তো বন্ধুরা সবসময় একটা খেয়াল রাখবেন, যখন তখন গিয়ে লটারি টিকিট কাটবেন তাতে যে ভালো ফল পাবেন তা হতে পারে না। একটু শুভ সময় দেখবেন, এবং সেটা যেন সকালের দিকটা হয়, সকাল 6টা থেকে 11টা 20-র মধ্যে এগুলো করবেন, তবে কিন্তু আপনি একটা মোটামুটি শুভ সময় হতে পারে। তবে এমন করবেন না যে প্রচুর লটারি টিকিট কেটে বসলেন, তা নয়, ধীরে ধীরে এগোন, অল্প করুন, সংসারকে ঠিক রেখে করুন। এটা আমি সবসময় বলি, আমার কাছে যারা আসে তাদেরও যেমন বলি, আপনাদেরও তাই বলে দিচ্ছি। তা বন্ধুরা, আজকের ভিডিওটি এখানে শেষ করব। যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই একটু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি প্লিজ একটু বাজিয়ে দেবেন। আপনারা সকলে ভালো থাকুন, সবাইকে নিয়ে ভালো থাকুন।